আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রশ্ন সমাধান করব সিভিল সার্জন কার্যালয় ফেনী 20/6/2025 তারিখে যে প্রশ্ন হয়ে গেছে স্বাস্থ্য সহকারী পদের, সেখানে সাধারণ অংশগুলো আমরা প্রশ্ন সমাধান করব এবং বাকি বাংলা, গণিত, ইংরেজি পরবর্তী ভিডিওতে দেওয়া হবে, কারণ একসাথে ভিডিও দিলে ভিডিও অনেক বড় হবে। তো প্রথমে এখানে যে এই সাধারণ জ্ঞান প্রশ্নটি ছিল 15টি, 66 নাম্বার থেকে শুরু হয়েছে। 66 নাম্বার প্রশ্ন ছিল বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ কোনটি? এটা উত্তর হবে ভুটান। তারপর 67 নম্বর ছিল মানুষের শরীরে মোট কয়টি ক্রোমোজোম থাকে? এটা হচ্ছে 23 জোড়া, এটা সবাই জানেন। তারপর 68 নম্বর ছিল জীবন রক্ষাকারী ঔষধ পেনিসিলিন আবিষ্কার করছে কে? পেনিসিলিন আবিষ্কার করছে আলেকজান্ডার ফ্লেমিং। তারপর 69 নম্বর হচ্ছে ডেঙ্গু রোগের মোট কয়টি সাবটাইপ হয়ে থাকে? উত্তর হবে 4টি। তারপর 70 নম্বর ছিল আয়োডিন এর অভাবে কি রোগ হয়? প্রশ্নগুলো অনেক সোজা ছিল, গলগণ্ড রোগ হয়। তারপর হচ্ছে 71 নম্বর ছিল 15 থেকে 45 বয়সী নারীদের প্রদত্ত টিকার নাম হচ্ছে টিটি টিকা। তারপর হচ্ছে 72 নম্বর ছিল কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এখানে 4টি অপশনের মধ্যে কোনো সঠিক উত্তর ছিল না। তারপর 73 নম্বর ছিল হৃদরোগের চিকিৎসককে কি বলা হয়? এটা হচ্ছে কার্ডিওলজিস্ট। তারপর 74 নম্বর ছিল বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে উদযাপন করা হয়? এটা হচ্ছে 7 এপ্রিল। তারপর 75 নম্বর ছিল কোনটি পানিবাহিত রোগ? এটা হচ্ছে হেপাটাইটিস এ। আর 76 নম্বর ছিল কোন জলরাশি ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে? এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তারপর 77 নম্বর ছিল লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে মৌলভীবাজার। তারপর 78 নম্বর ছিল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর ছিল সম্রাট বাবর। তারপর 79 নম্বর ছিল মুক্তিযুদ্ধের সময় ফেনী কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? এটা হচ্ছে 2 নম্বর। তারপর 80 নম্বর ছিল উঁচু পর্বতারোহণে কিসের সমস্যায় পড়তে হয়? এটা হচ্ছে বায়ুর চাপ। তো এই ছিল আজকের সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।